তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা স্টপ লস লাগাবো, স্টপ লস লাগানোর সঠিক জায়গাটা কোনটা, কিংবা এমন জায়গায় আমরা স্টপ লস লাগাবো একটা নির্দিষ্ট প্রফিটের পরে, যাতে করে আমাদের আর কোনো লস না হতে পারে, আমরা ব্রেক ইভেন্টে সেখান থেকে ট্রেডটা ক্লোজ করে দিয়ে চলে আসতে পারি। তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না ব্রেক ইভেন্ট কোনটা। বন্ধুরা, ব্রেক ইভেন্ট সেই পয়েন্টটা, যে পয়েন্টটায় কোনো লস আর কোনো প্রফিট দুটোই হয় না। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো কিভাবে এক জায়গায় সঠিক জায়গায় আমরা স্টপ লস লাগাতে পারবো এবং একটা নির্দিষ্টভাবে স্টপ লসটাকে ট্রেল করে নিয়ে যেতে পারবো। তোমরা হয়তো অনেকে বুঝতেই পারছো না ট্রেলিং স্টপ লস কাকে বলে। যে ট্রেলিং স্টপ লস তাকে বলে বন্ধুরা, যে নির্দিষ্ট একবার প্রফিট হয়ে যাওয়ার পরে সেই প্রফিটটাকে যখন আমরা আস্তে 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 করে উপর দিকে বুক করা শুরু করি। মানে কি, ধরো তোমার পোর্টফোলিওতে 100 টাকা প্রফিট হয়ে গেছে, তুমি এইবার তোমার স্টপ লসটাকে তুমি একদম তোমার কষ্ট নিয়ে চলে আসলে, যে জায়গায় এন্ট্রি নিয়েছিল সেই জায়গায়। ধরো 200 টাকা প্রফিট চলে গেছে, তুমি এইবার সেই স্টপ লস এরিয়াটাকে বন্ধুরা 100 টাকা এরিয়ায় নিয়ে চলে আসলে, যেই এরিয়াতে বন্ধুরা 100 টাকা প্রফিট হচ্ছিল, সেই এরিয়াতে করে তুমি স্টপ লসটা নিয়ে চলে এসেছিলে। একটুখানি দাঁড়াও, তোমাদের আমি যখন লাইভ মার্কেটে গিয়ে যে কোনো একটা ব্রোকারের আমি অ্যাকাউন্ট খুলে নেবো, সেখানে কীভাবে স্টপ লস লাগাতে হয় সেগুলো সব তোমাদের দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তোমরা একটুখানি দেখো, তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, লাইভ মার্কেটে যাওয়ার পূর্বে তোমাদের এই জিনিসগুলো অত্যাধিক প্রয়োজন শেখার। সেটা হলো কি বন্ধুরা, যে ট্রেলিং স্টপ লসকে কীভাবে আমরা লাগাবো এবং একটা সঠিক জায়গাতে কিভাবে স্টপ লস লাগাবো, কোন জায়গাটাকে বন্ধুরা ব্রেক ইভেন্ট বলে, সেটা তোমাদের অত্যাধিক জানা প্রয়োজন। তোমরা হয়তো অনেকেই জানো, যারা অ্যাডভান্স আছো তোমরা হয়তো জানো কম বেশি, আর যারা একদম বিগিনার তাদের এই সব জিনিসগুলো জানা অত্যাধিক প্রয়োজন। আর একটা কথা তোমাদের বলি, স্টপ লস ছাড়া ট্রেডিং বন্ধুরা অসম্ভব জিনিস। তোমাদের স্টপ লস নিতেই হবে, নাহলে এটা কোনো দিনের জন্য তোমরা মার্কেটে প্রফিটেবল হতে পারবে না। যেহেতু তোমরা বিগিনার, সেই জন্য তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নিও, ঠিক আছে? একটু স্টপ লস লাগিয়ে কাজ করো, নাহলে বন্ধুরা এখানে মার্কেটে যা টাকা নিয়ে আসবে সব বন্ধুরা নিয়ে নেবে, কিন্তু বলে দিলাম। স্টক মার্কেট এতটাই খারাপ জায়গা, ঠিক আছে? এইবার তোমাদের বলে দিই স্টপ লসটা তোমরা কীভাবে লাগাবে। তার পূর্বে তোমাদের একটা এই সাইকোলজিটা এখন থেকে তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া মনে হয় আমার পক্ষে অত্যাধিক প্রয়োজন। মার্কেটে 4 প্রকারের ফেজ থাকে বন্ধুরা, মার্কেটে 4 প্রকারের ফেজ থাকে। এক হচ্ছে কি বিগ লস, 2 হচ্ছে কি স্মল লস, একটা বিগ লস থাকে, একটা স্মল লস থাকে, একটা বিগ প্রফিট থাকে, আর একটা আছে বন্ধুরা স্মল প্রফিট থাকে। তোমাকে শুধু একটাই জিনিস কাট করতে হবে বন্ধুরা, এই জিনিসটাকে তোমাদের শুধু কাট করতে হবে, এই জিনিসটাকে বন্ধুরা কাট করতে হবে, বিগ লস। যেদিনকার থেকে তুমি বন্ধুরা বিগ লস কাট করতে শিখে যাবে, বিগ লসকে বন্ধুরা কাট করতে শিখে যাবে, সেদিনকার থেকে তোমার জার্নি শুরু হয়ে গেছে, মার্কেটে প্রফিট করার জার্নি বন্ধুরা শুরু হয়ে গেছে। 3টে জিনিস তোমাদের বলেছি সবসময়, স্টপ লস ছোটো নাও, বিগ প্রফিট নাও। স্টপ লস একদম ছোটো হবে, বিগ প্রফিট হবে, ঠিক আছে? এই রকমভাবে যদি রিস্ক ইজ টু রিওয়ার্ডের সঙ্গে তোমরা প্রথম দিন থেকে তোমাদের সাইকোলজিটিকে বিল্ড আপ করতে পারো, আমার মনে হয় না কোনো ব্যক্তি স্টক মার্কেট থেকে লস করে যেতে পারে। প্রত্যেক ব্যক্তি স্টক মার্কেট থেকে প্রফিট করে নিয়ে বেরোবে, এই 3টে জিনিস মাথায় রাখলে। 1, স্টপ লস নিতে হবে। 2, তোমাকে বিগ প্রফিট নিতে হবে, রিস্ক ইজ টু রিওয়ার্ডের সঙ্গে খেলতে হবে, আর একটু মানি ম্যানেজমেন্ট করতে হবে বন্ধুরা। এটা কমন জিনিস, ঠিক আছে? এইগুলো আমি আস্তে আস্তে বলবো, আমি সব শেখাবো তোমাদের। তো যাই হোক, আজকের যে বিষয়টা সেটা আছে তোমাদের বন্ধুরা স্টপ লস কোথায় কোথায় লাগাবে আর কী করতে হবে তোমাদের আমি বলে দিই। ধরো সাপোজ আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই একটা জোন ক্রিয়েট করেছে স্টক, এই একটা জোন ক্রিয়েট করেছে, একটা স্টক আপ ট্রেন্ডে আসছিল, আস্তে আস্তে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, তারপর রেজিস্ট্যান্স ফেস করার পর এখানে এসে সাপোর্ট নিয়েছে, ফের ওয়ান ওয়ে একদম উপরে গেছে, ফের ওয়ান ওয়ে আসার পর বন্ধুরা আস্তে আস্তে এখানে আবার সাপোর্ট নিতে এসছে। তোমরা স্টপ লস বন্ধুরা কোথায় লাগাবে, কি করবে, কিংবা কোথায় এন্ট্রি হবে। সাপোজ ধরলাম আমি কোনো ব্যক্তি এই জায়গাতে বন্ধুরা এন্ট্রি করেছে, এই জায়গাতে বন্ধুরা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেলের যখনই হাই ব্রেক করেছে সে ব্যক্তি দেখে বন্ধুরা এন্ট্রি করলো, ঠিক আছে? তাহলে স্টপ লস তোমরা কোথায় লাগাবে? স্টপ লস এখানে যেহেতু এন্ট্রি হয়েছে বন্ধুরা, স্টপ লস নিশ্চয়ই এই ক্যান্ডেলের নিচে লাগাবে। আচ্ছা হোক, স্টপ লস এই ক্যান্ডেলে তোমরা নিচে লাগাবে, এই ক্যান্ডেলে মাথায় এন্ট্রি নিয়েছো, তোমাদের স্টক রানিং হয়ে গেছে, ঠিক আছে? মানে তোমাদের প্রেডিকশান ঠিক আছে, তোমাদের প্রেডিকশান ঠিক আছে, স্টক চলা শুরু হয়ে গেছে। এইবার সাপোজ একটা কথা বলি, তোমরা এখান থেকে এই জায়গায় যে এন্ট্রিটা নিয়েছো, এইবার যে স্টক একবার তোমার ফেভারে চলা শুরু হয়ে গেছে, নিশ্চয়ই স্টক যখন আবার ধরো কথার কথা তোমার টার্গেট হিট হলো না, ঠিক আছে? যে টার্গেট
টার্গেটের জন্য বসছো, সেই টার্গেট হিট হলো না, তাহলে কি তুমি আর এইখানে এসে ফের এসএল দেবে? কোনো মানেই হয় না এইখানে এসএল দেওয়ার। তোমার এইবার এসএল একবার যখন স্টক তোমার ফেভারে চলা শুরু হয়ে গেছে, তোমাদের স্টক এসএল বন্ধুরা এই পয়েন্টে নিয়ে চলে আসো বন্ধুরা, এই পয়েন্টে বন্ধুরা নিয়ে চলে আসো, যে পয়েন্টে এন্ট্রি নিয়েছিল। আর এই পয়েন্টটাকে বন্ধুরা ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়, ঠিক আছে? এই পয়েন্টটাকে বন্ধুরা ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। এইবার ব্রেক ইভেন্টের উপরের দিকে যখনই আমরা আস্তে আস্তে আমার প্রফিটকে বুক করতে যাব, তখনই বন্ধুরা এখানে বলবো যে ট্রেলিং স্টপ লস তাকে বলা হয়, ঠিক আছে? এইবার তোমাদের বলে দিই কথার কথা, ধরো এইখানে রেজিস্ট্যান্স ফেস ছিল, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে 2-3 দিন দুটো ক্যান্ডেল মেরে এখান থেকে হাই ব্রেক করে দিল, মানে একটা বড় ক্যান্ডেল মারলো, 10-20% রিটার্ন হয়ে গেল। এইবার সাপোজ তোমরা বলো, তোমাদের কি এইবার তোমরা কি মনে হয় যে আবার নিচে ঘুরে আসলে, আবার তোমার ধরো টার্গেট একটুখানি উপরেই আছে, আবার নিচে ঘুরে আসলে তোমরা কি এসএল নেবে? কোনো দিনের জন্য সম্ভব না, কোনো দিনের জন্য এসএল এত আবার নেওয়াটা এখানে কোনো দিন সম্ভব না। তাহলে কী করবে বন্ধুরা, এই জায়গায় যে প্রথমে আমরা কি ব্রেক ইভেন্টে নিয়ে এসেছিলাম, সেখানটায় জিরো লস ছিল আমাদের, যেখানে এন্ট্রি নিয়েছিলাম সেখানে যদি বেরোয় তাহলে আমার জিরো লস হলো। এইবার আর আমরা জিরো লস করবো না, আর এইবার আমরা এসএলও নেবো না, জিরো লসও করবো না। এইবার সিধা আমরা এইখানে আমাদের এসএল ট্রেল করে নিয়ে চলে যাবো। এটাকে বন্ধুরা এসএল ট্রেলিং বলে। এই পয়েন্টে ধরো দাম আছে 500 টাকা বন্ধুরা, আমরা 500 টাকায় বর্তমানে বন্ধুরা স্টকে আমরা এসএল লাগিয়ে দেবো, ট্রেল করে নিয়ে গিয়ে আমরা এসএল লাগিয়ে দেবো। আর এখানে ধরো চলছে 600 টাকা, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, 600 টাকা, তাহলে আমাদের 500 টাকা এসএল লাগিয়ে দেবো। আর এখানে ধরলাম আমি 450 টাকায় আমি এন্ট্রি নিয়েছিলাম, 450 টাকায় আমি এই পয়েন্টে এন্ট্রি নিয়েছিলাম। তাহলে বন্ধুরা তোমাদের একটা জিনিসই বুঝতে হবে বারবার, যে আমরা কী করছি, এসএলগুলো ট্রেল করে নিয়ে যাচ্ছি, আর ব্রেক ইভেন্টে কোনো বারে আমরা ক্লোজ করে দিচ্ছি। এই রকমভাবে যখন তোমরা করবে, তোমাদের অ্যাকুরেসি বন্ধুরা ইনক্রিজ হবে, তোমাদের প্রফিট প্রবাবিলিটি বন্ধুরা ইনক্রিজ হবে, তোমাদের প্রফিট সংখ্যা বাড়বে, প্রফিটের মানে এটা বাড়বে। এই রকমভাবেই বন্ধুরা মানে ট্রেলিং এসএল কাজ করে, এই রকমভাবে ব্রেক ইভেন্ট কাজ করে, এই রকমভাবে সব কিছু কাজ করে। আশা করি তোমরা প্রপারভাবে বুঝতে পেরে গেছো। এইবার আমি যখন লাইভ মার্কেটে চার্টে গিয়ে যখন ট্রেড নিয়ে তোমাদের দেখাবো, তখন তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে। তো চলো, তোমরা কোন ব্রোকার ইউজ করো আমি জানি না, তো আমি মূলত এখন দেখাচ্ছি অ্যাঞ্জেল ওয়ানে। তোমরা যদি চাও তোমাদের জিরোধা, আপস্টক, গ্রো সব এতেই আমি দেখিয়ে দেবো, তোমরা শুধু কমেন্ট করে বলো। আমি জিরোধার তো এমনি বানাবো, আর আপস্টকের তো বানানোর তেমন খুব একটা বেশি মনে হয় না আমাদের ইন্ডিয়ায়, বাংলা থেকে বেশি আপস্টক ইউজ করে। আমি জিরোধা আর গ্রোর আমি বানিয়ে দেবো, ইন্টারনেটেড কীভাবে করতে হয় সেগুলো সব আমি বানিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই। তো তোমরা এবার একটু দেখে নাও যে কীভাবে স্টপ লস লাগাতে হয় প্রথম কথা, দ্বিতীয় কথা বন্ধুরা স্টপ লসকে কীভাবে ট্রেল করতে হয় সেগুলো একটু দেখে নাও। তো বন্ধুরা চলো গিয়ে আমরা দেখি কীভাবে কাজ করছে, ঠিক আছে? এবার আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান অ্যাপে। তো এর আগে বন্ধুরা তোমাদের আমি দেখাতে পারতাম, মানে আমি একটা পজিশান নিয়েছিলাম, তো নিয়ে নেওয়ার পরে কীভাবে এসএল লাগাতে হয় সেইটা দেখাতে গিয়ে দেখি না আমি রেকর্ডার অন করিনি। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে এবার আমরা দেখব কীভাবে আমরা ইন্ট্রাডে করতে পারবো এবং ইন্ট্রাডেতে কীভাবে এসএল লাগাতে পারবো। এবার তোমরা যদি চাও ডেরিভেটিভের মাধ্যমে, তোমরা যদি বলো যে ডেলিভারির মধ্যে কীভাবে এসএল লাগাতে হয়, সেটা তোমাদের দেখতে গেলে বন্ধুরা একটুখানি মানে ওয়েট করতে হবে, কারণ এখানে আমার ডেলিভারি কোয়ান্টিটি ওঠানো নেই। আমি অন্য একটা কোনোটা গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো, এর পরে ভিডিওতে হয়তো আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো। এরপরে না, তোমরা যদি বলো তাহলে আমি ডেলিভারিতে কীভাবে জিটিটি অর্ডার লাগাই সেটা দেখাতে হবে, কারণ জিটিটি অর্ডার ছাড়া তুমি ডেলিভারিতে লাগাতে পারবে না। তার একটাই মাত্র কারণ হলো বন্ধুরা, ডেলিভারিতে কী হয় না, ডেলিভারিতে বন্ধুরা যদি আজকের দিনেই যদি স্টপ লস লাগাও তো আজকের দিনেই এক্সিট হয়ে যাবে, কিন্তু তুমি যদি ওটাকে জিটিটি হিসাবে লাগাও তো 1 বছর পর্যন্ত ওই স্টপ লসের ভ্যালিডিটিটা থাকবে আর কি। তো যাই হোক বন্ধুরা, এইবার তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে একটা স্টকে আমরা এন্ট্রি নেব, কীভাবে স্টকে একটা আমরা এসএল নেব। তো ফার্স্টে থেকে তোমাদের এন্ট্রি কাছ থেকেই দেখাই বন্ধুরা। ধরো আমি টপ গেনারে চলে গেলাম, টপ গেনারে গিয়ে এখান থেকে যে কোনো একটা স্টক উঠিয়ে নেব, ঠিক আছে? এসবিআই কার্ডে আমি ধরো আজকের এসবিআই কার্ড চলছে কত টাকা, এসবিআই কার্ড মোটামুটি হালকা বুলিশ লাগছে। তো এসবিআই কার্ড এখান থেকে যদি বন্ধুরা আমার মতে যদি তোমাদের বলি যে এসবিআই কার্ডে যদি তোমরা এন্ট্রি নাও, কথার কথা এই জায়গায় তো এন্ট্রি হয় না, কীভাবে এসএল লাগায় আর কীভাবে কী করতে হয় সেইটা দেখাচ্ছি। কথার কথা এসবিআই কার্ডে যদি কেউ এই পজিশানে এন্ট্রি নেয় তাহলে এই রকম জায়গায় তার এসএল হয়, ঠিক আছে? এই রকম জায়গায় বলতে 8 টাকা মতো 1% নিচে বন্ধুরা তার এসএল হয়। তো আমি এখানে তোমাদের দেখাবো, এই এসবিআই কার্ড বাই করলে হবে না এক্ষুনি, একটুখানি পরে এই লো ব্রেক করলে বন্ধুরা নিচে চলে আসবে একটুখানি। তো যাই হোক বন্ধুরা, নিচে আসতে দাও, আমি তোমাদের বাই করে দেখাচ্ছি এখান থেকে, এখানে কীভাবে বাই করতে হয়। তো নতুন একটা কোয়ান্টিটি আমি বাই করবো এখানে, ধরো কোথার কথা একটুখানি নিচে আসলেই বাইং করবো, ঠিক আছে?
তারপর তাহলে বোঝাতে তোমাদের সুবিধা হবে। নাহলে এখান থেকেই আচ্ছা হোক, এখানে কোনো ব্যাপার না, আমি ধরো এখানেই বাইং করা শুরু করলাম, ঠিক আছে। এখন আমরা বাইং করতে গেলে কী করতে হয় বন্ধুরা, আমরা এই যে নিচে দেখতে পাচ্ছ বাইং, কিংবা এখানে বাইং না করে বন্ধুরা এখানেও বাইং অপশান আছে, ব্যাক করে যাব আমরা। এখানে যখন আমরা বাইংয়ে ক্লিক করবো বন্ধুরা, এখানে কয়েকটা অর্ডার আছে দেখতে পাবে যে এখানে আছে বন্ধুরা, ইন্টারডে আছে, পে লেটার আছে। পে লেটার মানে মার্জিন দেবে তোমাদের অ্যাঞ্জেল ওয়ান। আর এখানে হচ্ছে ইন্টারডেতে যেহেতু তোমাদের আমি দেখাবো, তো ইন্টারডেতে চলে এসেছি বন্ধুরা। ইন্টারডেতে আসার পর এখান থেকে একটা কোয়ান্টিটি আমি এখান থেকে শর্ট করলে মনে হয় ভালো হতো, কিন্তু আমি শর্ট করবো না, বাইং করছি, ঠিক আছে। বাইং কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি তোমাদের। ধরো আমি এখান থেকে মার্কেট প্রাইস যে চলছে বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছ 4 টাকা 20 পয়সা মার্কেট প্রাইসে যদি আমি এখানে বাই করতে চাই, তো মার্কেটে এই যে প্রাইসটা চলছে এই প্রাইসে যা আছে এখানেই বাই হয়ে যাবে। আর যদি আমি লিমিট লাগাতে চাই বন্ধুরা, আমার এই লিমিটে যে 408 টাকায় আসলে আমার বাই হবে, কিংবা এখন চলে এসছে সামথিং 3 টাকা মতো, ঠিক আছে। 803 টাকা 70 পয়সা, আমি 50 পয়সাতে লিমিট লাগিয়ে দিলাম। 803 টাকা 50 পয়সায় যদি আমি লিমিট লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পরে যেখানে যদি বাইং অর্ডার দিই বন্ধুরা, বাইং চলে আসবে। আর তার বাইং অর্ডারের উপর দেখতে পাচ্ছ চার্জেস বন্ধুরা, কত টাকা চার্জেস কাটবে এখানে সেটাও দেখিয়ে দিয়েছি বন্ধুরা, যে 24 পয়সা মতো বন্ধুরা সব মিলিয়ে চার্জ কাটবে। তো মার্কেট প্রাইসে আমি এখন নেব না, বর্তমানে আমি চাইছি আমি এটাকে আমি লিমিট অর্ডারে নেব, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা আমি লিমিট অর্ডার দিয়ে দিয়েছি, দেখতে পাবে যখনই আমার অর্ডারের মধ্যে পেন্ডিং অর্ডারে বন্ধুরা চলে এলো, যখনই 803 টাকা 50 পয়সায় আসবে, অটোমেটিক্যালি বন্ধুরা এই স্টকটা আমার বাইং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার এই স্টকটাকে তুমি হয়তো এই তো অটোমেটিক্যালি বন্ধুরা দেখো এক্সিকিউট হয়ে গেছে। এখানে দেখবে বন্ধুরা, আমি এর আগে একটা দেখাতে গিয়ে তোমাদের করেছিলাম, তো অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে গেছে। আমি কি বলছিলাম না, ওখান থেকে লোটা ব্রেক করলে ওই ক্যান্ডেল নিচে আসবে, তো অলরেডি নিচে আসা বন্ধুরা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখবো যে বন্ধুরা কীভাবে আমরা এসএল নেব, কীভাবে করবো। তো এর আগে একটা দেখানোর জন্য বন্ধুরা আমি ট্রেড নিয়েছিলাম, কিন্তু সেটা আমি তোমাদের প্রপারভাবে দেখাতে পারিনি, কারণ আমি সেই ভিডিও রেকর্ড করতে ভুলে গেছিলাম। এইবার আমরা এখান থেকে বাইং করলাম। আমি চাইলে ওখান থেকে আমি শর্ট করতে পারতাম, কারণ ইন্টারনেটে কীভাবে শর্ট করতে হয় সেটা যদি তোমরা বলো ইন্টারনেটে আমি তো বানিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা এবার এসএল নেব কোনখানে, আমাদের এন্ট্রি পয়েন্ট দেখো বন্ধুরা অলরেডি চলে এসেছে। এন্ট্রি পয়েন্ট কোথায়, এন্ট্রি পয়েন্ট বন্ধুরা এই জায়গাতে আমরা যেখানে এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গাতে বন্ধুরা একটা দাগ চলে এসেছে, মানে ওখানে আমাদের এন্ট্রি পয়েন্ট। এইবার যদি তোমরা বলো আমি এসএল কোথায় নেব, ঠিক আছে। এসএল যদি রাখতে চাই, কথার কথা তোমাদের আমি লাগান, তোমরা যদি কেউ প্রাইজ অ্যাকশান হিসেবে তোমাদের প্রত্যেকের রকমের একটা এসএল থাকবে। আমি যদি চাইছি ধরো আমি এখানে এসএল লাগাবো 801 টাকাতে আসলে আমার জন্য এসএল হিট হয়ে যায়। তো বন্ধুরা ভুল করে দুবার ভিডিও পজ হয়ে থেকে গেল, কি অসুবিধা দেখো বন্ধুরা, কীভাবে এসএল আমি জিএলএসে নিলাম সেটাও তোমাদের দেখাতে পারলাম না। এসবিআই কার্ডে আমি এসএল নিয়ে তোমাদের দেখালাম, নিয়ে আবার রিএন্ট্রি করে কীভাবে প্রফিট করলাম সেখানেও তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে। তো সরি বন্ধুরা, আবার তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো বন্ধুরা। প্রথমে বন্ধুরা স্টপ লসটা লাগানোর জন্য আমাদের প্রথমে শেয়ারের উপর ক্লিক করতে হবে। যখনই শেয়ারের উপর বন্ধুরা আমরা ক্লিক করব, তো নিচে দেখতে হবে এক্সিটের পরে যে বন্ধুরা স্টপ লস লেখা আছে ওখানে যখন আমরা ক্লিক করব, তো এই পেজে চলে আসব। তারপরে এখানে আমাদের প্রাইস দিতে হবে 6 টাকাতে। আমাদের বর্তমানে যেহেতু আমাদের প্রফিট হয়ে যাচ্ছে সেই কারণে বন্ধুরা 806 টাকাতে আমাদের এসএল লাগিয়ে দেবো। আর কি আছে ট্রিগার প্রাইস, মানে 806 টাকাতে আসলে অটোমেটিক্যালি প্রাইসটা ট্রিগার হয়ে যাবে। আর লিমিট আছে কত, 805 টাকা 90 পয়সা, মানে এই দুটো পয়েন্টের মধ্যে গ্যাপ কত আছে বন্ধুরা, 10 পয়সার গ্যাপ। এই 10 পয়সার গ্যাপের মধ্যে যখনই স্টক প্রাইস আসবে অটোমেটিক্যালি আমার এসএলটা বন্ধুরা হিট হয়ে যাবে, ঠিক আছে। তা আমি এখানে প্লেস অর্ডার করি, তো অটোমেটিক্যালি এখানে আমার এসএল হয়ে গেছে, ঠিক আছে। এইবার তোমাদের আমি এখানে অনেক কিছু দেখিয়েছি বন্ধুরা, আমার এখানে কত টাকা প্রফিট চলছে দেখো। তো তোমাদের বলে দিই এটাকে আমাদের টার্গেট আমি কিভাবে সেট করব। দিয়ে ধরলাম আমার হয়তো আমার প্রফিট আসবে, আমি চার্টে গিয়ে তোমাদের দেখাই আমি এসএলটা কোথায় লাগিয়েছি। এখানে যখন আমরা চার্টে ক্লিক করব অটোমেটিক্যালি তোমরা চার্টটাকে দেখতে পেয়ে যাবে যে আমি এসএল কোথায় লাগিয়েছি আর আমার এন্ট্রি কোথায় হয়েছে। এখানে দুটো ডাক দেখাচ্ছে, তার একটাই কারণ আমি এখানে দুটো এন্ট্রি নিয়েছি বন্ধুরা। তো কোনো ব্যাপার না, আমার এন্ট্রি এই জায়গায় হয়নি, একটু উপর দিকে এন্ট্রিটা হয়েছিল, 106 টাকাতে এন্ট্রি হয়েছিল, ঠিক আছে। তো কোনো ব্যাপার না বন্ধুরা, আমি এসএল কোথায় লাগিয়েছি, এসএল লাগিয়েছি 806 টাকাতে। সেই কারণে বন্ধুরা দেখো এসএল নেট লেখা আছে 806 টাকাতে, ঠিক আছে। এইবার আমরা চাইছি যে আমি টার্গেট লাগাবো 812 টাকায় আসলে যেন আমার অটোমেটিক্যালি এই ট্রেডটা যেন এক্সিট হয়ে যায়, ঠিক আছে। টার্গেট লাগানোর জন্য বন্ধুরা কি করব, আমি এখানে এই পয়েন্টেই ক্লিক করব, পজিশানে এসে বন্ধুরা এই পয়েন্টে এসবিআই ক্লিক করব, ক্লিক করার পর এক্সিট করব। এক্সিটে এসে বন্ধুরা আমাদের একটা কোয়ান্টিটি উপরে নাম্বার অফ শেয়ার, মানে যে কোয়ান্টিটিটা আছে সেটা লিখতে হবে। আর লিমিট প্রাইসের জায়গায় বন্ধুরা 112 টাকায় আসলে যেন অটোমেটিক্যালি লিমিট হয়ে যায়, মানে অটোমেটিক্যালি যেন আমার ট্রেডটা এক্সিট হয়ে যায়, ঠিক আছে। সেই কারণে বন্ধুরা আমরা এক্সিট যখনই মারবো দেখতে পাবে বন্ধুরা আর একটা অর্ডার আমাদের চলে এসছে, যে
দেখতে হবে বন্ধুরা অর্ডারে যাবো যখন বন্ধুরা আরেকটা অর্ডার চলে আসবে, যে নিচে যে এসএল অর্ডারটা ছিল বন্ধুরা অটোমেটিক্যালি আমার ক্যান্সেল হয়ে গেছে, তার কারণ আমার কাছে বন্ধুরা ইনসাফিসিয়েন্ট এখন ফান্ড নেই, সেই কারণে বন্ধুরা আমার কাছে ওই এসএলটা বন্ধুরা হয়ে গেছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, তোমরা এখন লাগিয়ে দেবে, ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। এইবার আমি তোমাদের বলে দিই, এখানে তোমরা তোমাদের ট্রেলিং এসএল কীভাবে করবে, ঠিক আছে। এই অর্ডারটাকে ক্যান্সেল করার পর তোমাদের ট্রেলিং এসএলটা আমি দেখাতে পারবো, ঠিক আছে। ধরো কথার কথা আমার চলছে প্রফিট চলছে 2 টাকাতে, ঠিক আছে। আমি চাইছি আমার ধরো চার্টে দেখাই তোমাদের, আমার এন্ট্রি কোথায় আছে, এন্ট্রি আছে ধরো কথার কথা 806 টাকা, 804 টাকা দেখাচ্ছে কারণ আমি আগে এন্ট্রি নিয়েছিলাম বলে। 806 টাকাতে এন্ট্রি আছে, আমি চাইছি 807 টাকা 50 পয়সাতে আসলে যেন অটোমেটিক্যালি আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যায়, মানে অটোমেটিক্যালি ট্রেড থেকে যেন আমি বেরিয়ে আসি, কারণ আমি ট্রেল করতে চাইছি আমার এসএলটাকে, ঠিক আছে। সেই কারণে আমি এখানে যাব, গিয়ে বন্ধুরা আমি এখানে স্টপ লস অর্ডারে গিয়েই লাগাতে হবে একমাত্র 807 টাকা 50 পয়সা। যখনই আমি ক্লিক করবো 50 পয়সাতে, দেখতে হবে নিচে একটা গ্যাপ চলে এসেছে 10 পয়সার, এই গ্যাপটা তোমরা রাখবে, কোনো ব্যাপার না। এই গ্যাপটা আসলেই দুটো 10 পয়সা মানে 50 আর 40 পয়সার মধ্যে যখনই গ্যাপ আসবে তখন তোমাদের এসএলটা হিট হয়ে যাবে, ঠিক আছে। তো অটোমেটিক্যালি দেখো বন্ধুরা 860 টাকা 50 পয়সাতে, 807 টাকা 50 পয়সাতে অটোমেটিক্যালি আমি লাগিয়ে দিয়েছি। এই পজিশানে যখনই আসবে অটোমেটিক্যালি আমার এসএলটা হিট হয়ে যাবে, ঠিক আছে। এসএলটা মানে আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। তাহলে আমি কি এন্ট্রি নিয়েছিলাম কততে, এন্ট্রি নিয়েছিলাম 806 টাকাতে, কিন্তু বন্ধুরা এখানে 800 আমাকে প্রফিট দিচ্ছে, মানে 800 আমি 1 টাকা 50 পয়সা এক্সট্রা প্রফিটে উপরে আমি টেল করে নিয়ে গেছি। এখান থেকে বন্ধুরা আমি যদি টার্গেট লাগাতে চাই, টার্গেট লাগানোর জন্য একটুখানি মানে ফান্ড লাগছে, সেই কারণে বন্ধুরা আমি তোমার টার্গেট দেখাতে পারছি না। উপরে যদি টার্গেট লাগাতে চাই অবশ্যই বন্ধুরা টার্গেট চলে আসবে, হয়ে যাবে তোমাদের কাছে যখন অ্যামাউন্ট থাকবে। এখানে দেখতে হবে ফান্ডে 700 টাকা পড়ে আছে, তাও বন্ধুরা আমাকে টার্গেট লাগাতে দিচ্ছে না, কেন আমি জানি না অ্যাঞ্জেল ওয়ানে, তো কেন জানি না ওটা কী প্রবলেম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইবার তোমরা যদি চাও এটাকে বন্ধুরা এই মার্কেট প্রাইসেই এক্সিট করতে পারবে, ঠিক আছে। মার্কেট প্রাইসেই বন্ধুরা এক্সিট করতে পারবে। 809 টাকা 50 পয়সা চলছে, আর একটুখানি যদি উপরে যায় তাহলে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো না হলেও এখানে যদি এসএল হিট হয়ে যায় তো যাবে, কোনো ব্যাপার না বন্ধুরা। একটুখানি দাঁড়াও, এখান থেকে যখন একটুখানি উপর দিকে যাবে দেখতে পাচ্ছ নিচে বন্ধুরা পিএনএল প্রফিট অ্যান্ড লস চলছে, 2 টাকা প্রফিট হচ্ছে 2 টাকা লস হচ্ছে, ঠিক আছে। তো 10 টাকা চলছে বর্তমানে, এখন 10, 11, 12 জয় চলুক, আমরা চাইবো এখান থেকে কিছু প্রফিট নিয়ে বেরোনোর, ঠিক আছে। প্রফিট তো অটোমেটিক্যালি আমি ট্রেল করে দিয়েছি, মানে প্রফিট অটোমেটিক্যালি আমার হাতে চলে এসছে। তো তোমরা যদি চাও এখান থেকে এক্সিট অল করলে বন্ধুরা এখানে যতগুলো স্টক থাকবে সেখান থেকে সব জায়গা থেকে এক্সিট হবে। আর যদি এক্সিট এটি মার্কেট মানে এক্ষুনি যদি এক্সিট মার্কেটে চাও বন্ধুরা, অটোমেটিক্যালি এটাকে যখন বন্ধুরা ক্লিক করে কনফার্ম করবে, যাই স্টকে যাই প্রাইস চলছে বন্ধুরা সেই বর্তমানে সেই প্রাইসেই বন্ধুরা এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ব্যাক করলাম, তোমাদের এখানে আমি লাইভ মার্কেটে দেখাচ্ছি না, তো চাইলে আমি এখান থেকে এক্সিটও করতে পারি, ঠিক আছে। তো এক্সিট করবো না, তোমাদের আমি এসএলটা হিট হওয়ার জন্য আমি ওয়েট করছি, যেখানে আমি ট্রেলিং স্টপ লসটা লাগিয়েছি, ঠিক আছে। কিংবা এখান থেকে যদি টার্গেট আসে তো বড় টার্গেট চলে আসবে, সেখানে গিয়ে আমরা প্রফিটটা বুক করে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা একটা জিনিস দেখতে পাবে যে আমি এসএলটা লাগিয়ে রেখেছিলাম কত বন্ধুরা 800, তোমাদের অর্ডারে গিয়ে দেখাই আমি একটা এসএলটা কোথায় লাগিয়ে রেখেছিলাম, এক্সিকিউট অর্ডারে বন্ধুরা আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা এই অর্ডারটা কততে লাগিয়ে রেখেছিলাম 807 টাকা 50 পয়সাতে বন্ধুরা এসবিআই কার্ডের এসএলটা লাগিয়ে রেখেছিলাম। তো অটোমেটিক্যালি বন্ধুরা হিট হয়ে গেছে, কারণ বন্ধুরা আমি অনেকটা সময় ভিডিও নেবে বলে বন্ধুরা আমি সেই কারণে আর ভিডিওটা চালিয়ে রাখিনি। তো অটোমেটিক্যালি সেই এসএলটা বন্ধুরা হিট হয়ে গিয়ে আর আমার মানে করে দিয়েছে আর কি, যথারীতি বন্ধুরা আমাকে প্রফিটই দিয়ে গেছে। তার একটাই মাত্র কারণ হলো বন্ধুরা আমি কততে এন্ট্রি নিয়েছিলাম 806 টাকাতে, আর 807 টাকা 50 পয়সাতে এক্সিট করছি, মানে সেই কারণে বন্ধুরা আমাকে 1 টাকা 50 পয়সা বন্ধুরা এক্সট্রা রিটার্ন দিয়ে গেছে। সেই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার এখন বর্তমানে 20 টাকা 20 পয়সা মতো প্লাসে আছে। তো বন্ধুরা বলে দেই আমি এখানে আমার 1.5 টাকা প্রফিট হয়েছে, কিন্তু এখানে 20 পয়সা কেন আমাকে দেখাচ্ছে, কারণ আমি 1 টাকা 30 পয়সা মতো বন্ধুরা আগের ট্রেডে বন্ধুরা তোমাদের দেখাতে গিয়ে বন্ধুরা লস করেছিলাম, এসএলটা নেওয়া শেখাচ্ছিলাম, সেই কারণে বন্ধুরা ওখানে এই অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের আমি এখানে দেখিয়েছি যে এখান থেকে আমার এসএল রিকভার হয়ে গিয়েও 3-4 টাকা মতো প্রফিট দিচ্ছিল। তো কেন বন্ধুরা, যে মার্কেট উপর দিকে যাচ্ছিলো বলে। তাহলে তোমাদের আমি শেখাতে পারলাম যে ট্রেলিং এসএলটা কীভাবে লাগাতে হয়, এমনি নর্মাল এসএলটা কীভাবে লাগাতে হয়, সব কিছু তোমাদের আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। তোমরা এবার হয়তো বন্ধুরা এখানে অনেক কিছু অর্ডার আছে, ঠিক আছে, অনেক কিছুর ব্যাপার আছে। এর মধ্যে আছে বন্ধুরা এই ধরো এসবিআই কার্ডে গেলাম, এর মধ্যে তোমরা যখন বাইং করতে যাবে না বন্ধুরা, এখানে দেখবে অনেকগুলো অর্ডার আছে, যে জিটিটি অর্ডার আছে, স্টপ লস অর্ডার আছে বন্ধুরা। এখান থেকে রোবো অর্ডারটা দেখাচ্ছে না, ইন্টারনেটে গেলে বন্ধুরা রোবো অর্ডার দেখাবে, দেখবে রোবো অর্ডার দেখাচ্ছে। এই সব অর্ডারের বিষয় যদি তোমরা জানতে চাও তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, প্রতিটা অর্ডার বন্ধুরা বিশদে তোমাদের ডিসকাস করে
বলবো। আশা করি আজকের যে স্টপ লসের অর্ডারটা, স্টপ লসের যে টেলিং স্টপ লসের যে ব্যাপারটা তোমাদের প্রপারভাবে বোঝাতে পেরেছি। যাদের কাছে অ্যাঞ্জেল ওয়ান নেই তারা কোনো চাপ নিও না বন্ধুরা, আমি জিরোধাতেও দেখিয়ে দেবো, আমাদের কি বলে ওটা গ্রো অ্যাপেও দেখিয়ে দেবো, আর যদি পারো তোমরা যদি বলো কমেন্ট করো আপস্টকেও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে এভাবে আমাদের টার্গেট করতে হয়, ঠিক আছে, এসএল লাগাতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সকলে ভালো থেকো, সকল নিজেদের ফ্যামিলির খেয়াল রেখো, মিলছি পরের ভিডিওতে। ওকে ভাই, চলে যাওয়া যাক।